হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তরঙ্গ ও শব্দের একটি গুরুত্বপূর্ণ সূত্র দেখব এবং সূত্রটি দিয়ে কিছু এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো বোর্ডে এসেছিল সেগুলো সলভ করে তোমাদের দেখিয়ে দেব। প্রথমে সূত্রটি হলো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ভি কি, এফ কি, ল্যামডা কি। এখানে ভি হচ্ছে বেগ আর এফ হচ্ছে কম্পাঙ্ক। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বুঝতে পারলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমরা এখন কিছু বোর্ডে আসা এমসিকিউ দেখে নিই। তাহলে প্রথম প্রশ্নটি হলো 300 হার্জ কম্পাঙ্কের স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.15 মিটার হলে বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের ধ্রুতি কত। এখানে বলা হয়েছে ধ্রুতি বের করতে। ধ্রুতি আমাদের জানতে হবে প্রথমে ধ্রুতি কি। ধ্রুতি বলতে বেগের অপর নামকে ধ্রুতি বলা হয়। তার মানে ধ্রুতি বলতে এখানে বেগ বের করতে বলা হয়েছে, বেগ বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু ধ্রুতি বের করতে বলা হয়েছে, আমরা জানি বেগ মানে কি, ভি। তার মানে আমাদের এখানে ভি বের করতে বলা হয়েছে। তাহলে আর কি কি দেওয়া আছে, এখানে বলা হয়েছে 300 হার্জ কম্পাঙ্কের। 300 হার্জ কম্পাঙ্ক মানে কি, এখানে কম্পাঙ্ক দেওয়াই আছে। আর আমরা জানি কি কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। তাহলে এখানে আমরা পেয়ে গিয়েছি ভি বের করতে বলা হয়েছে, এফ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমরা পেয়ে গেছি 300 হার্জ, 300 হার্জ হচ্ছে একক। তাহলে 300 হার্জ, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে এত মিটার, তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে এত মিটার। তাহলে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা কি জানি, ল্যামডা। তাহলে ল্যামডা সমান 1.15 মিটার। তাহলে সূত্রটি আমরা আগেই জেনেছি হলো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমরা সূত্রগুলোতে মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে হবে 300 ইন্টু, যেহেতু এটা পাশাপাশি আছে, সো 300 ইন্টু 1.15। তাহলে ক্যালকুলেটরে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন 300 ইন্টু 1.15, তাহলে 345। সুতরাং শুধু 345 দিলে হবে না, আমরা অনেক সময় এককটি দিতে ভুলে যাই। তো আমরা বেগের একক কি জানি, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, এটিকে বলা হয় মিটার পার সেকেন্ড। এককটিকে বলতে পারি মিটার পার সেকেন্ড।